আসসালামু আলাইকুম। স্বপ্নের BCS.com এ আপনাদের অভিনন্দন। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৫ জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে তথ্যগুলো প্রোভাইড করছি। তো চলুন আমরা শুরু করব। আজকে আমরা দেখব যে সকল ব্যক্তিবর্গ ডিসেম্বর মাসে আমাদের থেকে চলে গেছেন, অর্থাৎ পরলোক গমন করেছেন। এইরকম একজন ব্যক্তি হচ্ছেন সিবি জামান। সিবি জামান মৃত্যুবরণ করেন ২০ ডিসেম্বর ২০২৪। সিবি জামান চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা ছিলেন। তিনি আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র ঝড়ের পাখি, উজান ভাটি, পুরস্কার, শুভরাত্রি, হাসি, লাল গোলাপ, কুসুমকলি। তার পরিচালিত চলচ্চিত্র পুরস্কার ১৯৮৩ সালে ৫টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তারপরে আরেকজন ব্যক্তি আমাদের মধ্য থেকে চলে গেছেন। ইনি হচ্ছেন এ.এফ. হাসান আরিফ। আপনারা সবাই ছবি দেখে চিনতেই পারবেন যে উনি আমাদের বর্তমান উপদেষ্টা ছিলেন। এ.এফ. হাসান আরিফ ১০ জুলাই ১৯৪১ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ২০ ডিসেম্বর ২০২৪ সালে উনি ইন্তিকাল করেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৪ অক্টোবর ২০০১ থেকে ৩০ এপ্রিল ২০০৫ পর্যন্ত বাংলাদেশের ১১তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি উপদেষ্টা ছিলেন। ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তিনি নিযুক্ত হন এবং উপদেষ্টা থাকাকালীন অবস্থায় তিনি আমাদের মাঝে থেকে চলে গেছেন। আরেকজন ব্যক্তির নাম হচ্ছে নাজিব ইসমাইল রাসেল। নাজিব ইসমাইল রাসেল উনি ৭ ডিসেম্বর ২০২৪ সালে ইন্তিকাল করেন। দেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার ছিলেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন তিনি। তারপরে আরেকজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব সৈয়দা সাদিয়া সুলতানা। আমরা দেখব সৈয়দা সাদিয়া সুলতানা মৃত্যুবরণ করেন ২ ডিসেম্বর ২০২৪ সালে। দক্ষিণ এশীয় গেমসে পদকজয়ী শুটার ছিলেন তিনি। ২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। একই বছর দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে শারমিন রত্নার সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে সোনা এনে দেন। সর্বশেষ ২০১৩ সালে বাংলাদেশ গেমসে সোনা জিতেন তিনি। তারপরে আরেকজন ব্যক্তিত্ব হচ্ছেন আবু জাফর। তাকে আমরা আমাদের মাঝে থেকে হারিয়ে গেছেন উনি। তিনি নাসিরার দেশে চলে গেছেন। আবু জাফর ১৫ই মে ১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন এবং ৬ ডিসেম্বর ২০২৪ সালে ইন্তিকাল করেছেন। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তার জন্ম কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নের কাঞ্চরপুর গ্রামে। পৈতৃক নিবাস কুষ্টিয়ার কুমারখালীতে। তার রচিত দেশাত্মবোধক এই পদ্মা এই মেঘনা অমর একটা সৃষ্টি ছিলেন। গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি গানের মধ্যে ১১৭তম স্থান দখল করে নেয়। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল নতুন রাত্রি, পুরনো দিন কাব্য, বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব কাব্য, বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা অনুবাদ কাব্য, মহানবী, মহাজীবন, বরেণ্য, সঙ্গীতশিল্পী ফরিদা পারভীন তার সাবেক স্ত্রী। তারপরে আরেকজন ব্যক্তিত্ব, উনি একজন ভারতীয় নাগরিক, মনমোহন সিং। মনমোহন সিং ২৬ সেপ্টেম্বর ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। ২৬ ডিসেম্বর ২০২৪ সালে ইন্তিকাল করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ। তার জন্ম বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায় ছিলেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার পরিবারের সাথে বর্তমানে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে আসেন। তিনি ২২ মে ২০০৪ সালে
২৬ মে ২০১৪ পর্যন্ত টানা ২ মেয়াদে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯ আগস্ট ২০১৯ থেকে ৩ এপ্রিল ২০২৪ পর্যন্ত দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষের রাজ্যসভার সদস্য ছিলেন। মনমোহন সিং ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। তিনি নবম প্রধানমন্ত্রী পি.বি. নরসিমহা রাও-এর ২১ জুন ১৯৯১ সাল থেকে ১৬ মে ১৯৯৬ সাল পর্যন্ত সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয়ত আরেকজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, ফজলে সাদাইন খোকন। ফজলে সাদাইন খোকন মৃত্যুবরণ করেছেন ৭ ডিসেম্বর ২০২৪। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ছিলেন তিনি। তার জন্ম রাজশাহীর বোয়ালিয়ায়। ১৯৬৮ সালে আজাদ স্পোর্টিং দিয়ে ঢাকার ফুটবলে তার যাত্রা শুরু হয়। ১৯৭০ সালের এ ওয়ার্ডস নাম লিখান। এরপর ১৯৭৪ সালে ওয়াপদা হয়ে ১৯৭৬ সালে যোগ দেন আবাহনীতে। তারপরে হচ্ছে আরেকজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগাল ১৪ ডিসেম্বর ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছেন এবং ২৩ ডিসেম্বর ২০২৪ সালে পরলোক গমন করেছেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার। তিনি বাংলাদেশের মুজিব, একটি জাতির রূপকার সিনেমারও পরিচালক ছিলেন। তিনি ১৯৭৬ সালে পদ্মশ্রী, ১৯৯১ সালে পদ্মভূষণ, ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। তিনি ৭ বার শ্রেষ্ঠ হিন্দি ভাষার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তারপরে আরেকজন ব্যক্তিত্ব হচ্ছে পাপিয়া সারওয়ার। পাপিয়া সারওয়ার ২১ নভেম্বর ১৯৫২ সালে জন্মগ্রহণ করেছেন। ১২ ডিসেম্বর ২০২৪ সালে পরলোক গমন করেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন তিনি। তিনি বরিশালে জন্মগ্রহণ করেন। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয় ১৯৮২ সালে। তার জনপ্রিয় একটি গান হলো নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে ২১শে পদক লাভ করেন পাপিয়া সারওয়ার। তারপরে আরেকজন ব্যক্তি যিনি পৃথিবীতে তার অবদান রেখেছেন, জিমি কার্টার। জিমি কার্টার পরলোক গমন করেন ২৯ ডিসেম্বর ২০২৪ সালে। একজন মার্কিন রাজনীতিবিদ, লেখক, ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ছিলেন তিনি। তিনি ২০ জানুয়ারি ১৯৭৭ থেকে ২০ জানুয়ারি ১৯৮১ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি ১ অক্টোবর ২০২৪ তার ১০০তম জন্মদিনে পৌঁছেন। তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে মিশর ও ইসরায়েলের মাঝে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। ১৯৮২ সালে কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি, যা ১৯৯৪ সালে বসনিয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এবার আরেকজন মহান ব্যক্তির কথা বলছি, যিনি অধ্যাপক মোহাম্মদ হারুন-উর রশিদ। অধ্যাপক হারুন-উর রশিদ ২৮ ডিসেম্বর ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছেন। ২৬ নভেম্বর ২০২৪ সালে ইন্তিকাল করেন। বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন তিনি। তিনি ভারতের আসামের তিনসুকিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ৬ ফেব্রুয়ারি ১৯৯১ থেকে ১৯ মার্চ ১৯৯৫ পর্যন্ত বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। আরেকজন ব্যক্তি হচ্ছেন জাকির হোসেন। জাকির হোসেন ৯ মার্চ ১৯৫১ সালে জন্মগ্রহণ করেছেন। ১৫ ডিসেম্বর ২০২৪ সালে ইন্তিকাল করেন। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের অন্যতম পুরোধা ছিলেন তিনি। কিংবদন্তি তবলাবাদক, আল্লাহ রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম
ভারতের মুম্বাই শহরে। তিনি 4টি গ্র্যামি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ছাড়াও আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। আজকের এই যাদেরকে আমরা হারিয়েছি, আজকের আলোচনায় অল্প সংখ্যক এবং বিশিষ্ট জনকে হারানোর সংবাদ বা তথ্য দিয়েই আজকের আলোচনা শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যারা এখন পর্যন্ত আমাদের লাইক ফলো করেন নাই, তারা দ্রুত লাইক করুন এবং আমাদের ইউটিউব পোর্শনে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব এর সাবস্ক্রাইব করুন যেন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম।